নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি আর এখন যাব আমি রেশন দিচ্ছে আজকে। তো রেশন তুলব আর বাড়িতে একটু রান্নাবান্না করবো আজকে। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের সকালবেলা বাড়ির পরিবেশ, এখনও ঘর বাইরের গেট এখনও তালা খোলা হয়নি আর এই অবস্থায় আছে সব বাড়িঘর। পরিষ্কার ঠিকঠাক করা হচ্ছে না, কোনো রকম চলছে। আর মুন তো জ্যাঠার বাড়িতে রয়েছে, আপনারা সবাই জানেন। মনকে নিয়ে আসতে যাব 21 তারিখে, মুনের 22 তারিখে স্কুলের ড্রেস দেবে। তো আমি ওকে নিয়ে আসতে যাব 21 তারিখে, আর 22 তারিখে এসে ড্রেস স্কুলে গিয়ে নেব। এই যে বাজারে চলে এলাম আর রবীন্দ্রার দোকান থেকে আজও চিংড়ি মাছ কিনছি। চিংড়ি মাছ নিয়ে গিয়ে বাড়িতে রান্না হবে। রবীন্দ্র একবারে কেটে দিচ্ছে, 4 পিস চিংড়ি মাছ নিয়েছি, বিশাল বড় বড় সাইজের ভাঙাল মাছ। রবীন্দ্রার দোকানে খুব সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে, এগুলো খুব দেশি তেলাপিয়া। চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে কেটে দিচ্ছে। চিংড়ি মাছের ভেতরে একটা ময়লা থাকে আর আমি ওটা ঠিক বুঝতে পারি না, তো রবীন্দ্রা ভালো করে কেটে দিচ্ছে, আমি সেইভাবে নিয়ে যাবো বাড়িতে। আর বাড়িতে নিয়ে গিয়ে রবীন্দ্রা কী দিয়ে রান্না করলে ভালো হবে? রবীন্দ্রা না না, ক্যাপসিকাম দিয়ে করবো, ক্যাপসিকাম দিয়ে। মালাইকারি তো করা সম্ভব না, একা একা করবো এখন। এই যে রবীন্দ্রার দোকান থেকে আর একটা মাছ নিলাম, এটা ভাঙাল মাছ। এটাই আজকে রান্না বান্না হবে। মাছটা কেটে নিচ্ছি এখন। এই দেখো নদীর ট্যাংরা দাদা, হেভি টেস্টফুল হবে মাছটা। রবীন্দ্র ভাঙাল মাছ পুকুরের মাছ না দাদা, রবীন্দ্র এটা অরিজিনাল নদীর মাছ আছে দাদা। রবীন্দ্র ভাঙাল মাছ কি দিয়ে খাবো? কাঠি কচি হোক, ফুলকপি হোক, চা দিয়ে হোক, ঝোল করে খাবে, হেভি লাগবে। হেভি লাগবে তাই তো? আচ্ছা হ্যাঁ দাদা, হয়ে যাবে। আচ্ছা আমি দিচ্ছি, একটু দাঁড়াও। আলু শিয়ালদা যাচ্ছি। সুন্দর পিস হচ্ছে, হ্যাঁ এরকম পিস করলে দারুণ লাগছে। একদম ভাঙন মাছ, হ্যাঁ রাউন্ড পিসটা ভালো লাগে। বাজার থেকে এই ভাঙাল মাছ আর 4 পিস চিংড়ি মাছ কেটে একদম কমপ্লিট করে নিয়ে এসেছি আর বাড়িতে এনে ধুয়ে রেখে দিয়েছি। এবার এখান থেকে মাছ নিয়ে আমি কিছুটা রান্না করব। কদিন ধরে সেদ্ধ ভাতই খাওয়া হচ্ছে, আর কিছু বাসন থালা রয়েছে মাজতে হবে, সেগুলো বেসিংয়ে ভর্তি হয়ে আছে। এই যে হাঁড়িতে একটু মনে হচ্ছে ভাতও আছে, আর এদিকে কিছু বাসন থালা এই যে পড়ে আছে, এগুলো একটু মেজে গুছিয়ে নেবো, নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। আগে এদিকে ভাতটা আগে বসিয়ে দিই, তাড়াতাড়ি হতে থাকুক, তার আমি এগুলো মেজে গুছিয়ে নেব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে, আর বাসন থালাগুলো মেজে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেডি করে নেবো আর আনাজগুলো কেটে নেবো। কী দিয়ে কি রান্না করব সেটাই ভাবছি। মাছ তো এনেছি 2 পদে, আর নিয়ে এসেছি বাজার থেকে ক্যাপসিকাম আর আলু আর একটা শসা। তো এখন কী দিয়ে কী করবো সেটাই ভাবছি। তো ভাতটা আগে হয়ে যাক, তারপর দেখছি কী করা যায়। এদিকে গাঁটি কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি, গাঁটি কচু দিয়ে ভাঙাল মাছ রান্না করব। এই যে 4 পিস ভাঙাল মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে এটা মিশিয়ে নেব, আর এদিকে এই মাছগুলো ফ্রিজে রেখে দেবো। আর ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, ফুটছে অনেকক্ষণ ধরে, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে এই সাইডে তরকারিটা আমি তৈরি করে নেব। কচুটা সেদ্ধ করে নিই তার মধ্যে।
তো এখন আমি ফ্রিজের মধ্যে মাছটা রেখে দেবো। মাছটা কেটে কুটে গুছিয়ে রাখানো থাকলে যখন তখন তরকারিটা বানিয়ে নেওয়া যাবে। ডিপ ফ্রিজে মাছটা রেখে দিলাম। আর বাড়ি ঘরের অবস্থা এইভাবে আছে, কোনো রকম চলছে আমাদের জীবনযাপন। এদিকে কচুটা ফুটে গেছে আর ভাতটা আমি ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ছাড়িয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। এই মাছ 4 পিস ভেজে নেব। 4 পিস মাছ তো ভাজছি, 4 পিস মাছ কি আমার খাওয়া সম্ভব? তারপরে তরকারিটাও মজবে না 4 পিস না দিলে। দিয়ে কচুটাও দেখছি অনেকক্ষণ ধরে ফুটছে, হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। তো মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব, নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। কচুগুলো ছাড়িয়ে নিয়ে রেডি করে নেবো, নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো মাছগুলো এই মুহূর্তে এখন ভেজে নিচ্ছি, দেখি এক পিস হয়ে গেছে কিনা। খুব সুন্দর মাছ। এই ধরনের নোনা মাছ খেতে খুব ভালো লাগে আমার, আমার খুব প্রিয় এই ধরনের মাছ। বাড়িতে কেউ না থাকার কারণে বেশিরভাগ সময় সেদ্ধ ভাত ফাত করে খেতে হচ্ছে, আর বাইরে খেয়ে নিচ্ছি কম বেশি, এইভাবে চলছে। মাছটা একটা পিঠ উল্টে দিয়েছি, আর এই পিঠটা আরেকবার উল্টাতে হবে, নাহলে হয়নি। এখন মাছটা একটু কড়া করে ভেজে নেবে। কচুটা একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, যাতে তরকারি করার সময় বেশি না ফোটাতে হয়। কচুটা একটু ভালো করে সেদ্ধ করে নিলে গলে যাবে ভালোভাবে। আর মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর গ্যাসটা অফ করে দিয়েছি। সবটা রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে বাইরের পরিস্থিতি দেখুন, বাইরে খুব সুন্দর রৌদ্র হচ্ছে। কয়েকটা সোয়েটার কেচে দিলে খুব ভালো হতো, কিন্তু সকাল থেকে দেওয়া হয়নি, মানে এই মুহূর্তে আর দেওয়া সম্ভব হবে না। এখন দিলে আর শুকাবেও না ঠিকঠাক, দিলে ফার্স্ট সকালে উঠে দিয়ে দেওয়া উচিত ছিল। তো আমার আজকে উঠতেও অনেক লেট হয়ে গেছে, বাড়িতে কেউ নেই। কালকের একটু ব্যাংকের কাজ মিটালাম, ওর জন্য কালকের ভিডিও দিতে পারিনি। আর আজকের ব্যবসায় যাব ভাবছিলাম, কিন্তু সেটাও যেতে পারলাম না। এখন 4 দিনের মধ্যে বাড়িতে একটা কুরিয়ার আসবে। আমার একটা সমস্যা হয়েছে ব্যাংকিং, তো তার জন্য বাজারেও যেতে পারছি না। ভাবছি কালকে যাব। তো কদিন ধরেই সেদ্ধ ভাতই খাচ্ছিলাম, তো আজকে বাজার থেকে একটু মাছ ফাছ নিয়ে এসেছি। তো গাঁটি কচি দিয়ে রান্না বান্না হবে, দিয়ে একটু খাওয়া দাওয়া করবো, স্নান ফান করে দিয়ে রেস্ট নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার পরে যা তেল আছে ওই তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন। আর এদিকে একটা টমেটো, একটা পেঁয়াজ, 4 পিস কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, একটু আদা কুচিয়ে নিয়েছি। আর এই গাঁটি কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কষিয়ে তরকারিটা বসিয়ে দেবো। সব কিছু দিয়ে কষিয়ে সুন্দর করে এবার জল দিয়ে দেবো। গাঁটি কচু তরকারি সুন্দরবনে গিয়ে খেলাম, বড় বৌদি রান্না করলো, অসাধারণ টেস্ট হয়েছিল। আর আজকে রান্না করছি, আজও ভালো হবে। তো এইভাবে এখন জল দিয়ে দেবো। তরকারিটা দারুণভাবে ফুটে গেছে, আর এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমার একটা ভুল হয়ে গেছে, আসলে ঠিকঠাক মাথায় কাজ করছে না। একটু ধনে পাতা নিয়ে এলে বেটার হতো। ধনে পাতা না হলে এই শীতের দিনে তরকারি খেতে খুব মজা আসে না। ধনে পাতার একটা সেন্ট সম্পূর্ণ আলাদা। তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এগুলো মাছের তেল।
সব কিছু দিয়ে দিলাম। সব কিছু বলতে এবার একটু মরিচের গুঁড়ো দেবো, দিয়ে আর গ্যাসটা অফ করে দেবো। তরকারিটা গাঁটি কচুগুলো খুব গলে গিয়ে দারুণ হচ্ছে। মাছটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস। এটা গোলমরিচের গুঁড়োটা দিলে লাস্টে গাঁটি কচুর তরকারি তো দারুণ একটা স্বাদ আসে। তরকারি যা হয়ে গেছে, আমাদের দুদিন রান্না করতে লাগবে না, শুধু ভাতটা রান্না করলেই হয়ে যাবে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। গাঁটি কচু আমাদের খুব প্রিয় একটা খাবার। এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে, তরকারিও কমপ্লিট হয়ে গেছে, আর জল গরম বসিয়ে দিয়েছি। স্নান ফান করে আর খাওয়া দাওয়া করব। আজকে খুব প্রিয় রান্না হয়েছে ভাঙাল মাছ, গাঁটি কচু আর গরম গরম ভাত। খেয়ে আর ঘুমোবো চান ফান করে। তো এখন আমি একটু বাগানের দিকে যাব। আগামীকাল না, মন ছিল যখন, তখন আমি বাগানে মন আর আমি জল দিয়েছিলাম। তো গাছের কি পরিস্থিতি আছে একটু দেখে আসবো। এই যে আমাদের পেঁপে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর এইখানে লঙ্কার চারা খুব সুন্দর হয়েছে। এখানে আরও দেখছি দুটো পেঁপের চারা বড় হচ্ছে। এদিকে একটা লঙ্কার চারা, এদিকে বেগুনের চারা, আর পুঁই শাকগুলো তো খুব সুন্দর বিটুলি এসছে। সমুদ্র কাঁকড়া দিয়ে খেতে হবে। পুঁই শাকের বিটুলি এসছে। এসব অনিমা না এলে হচ্ছে না, কিভাবে খাওয়া যাবে। আর একটা পেঁপে গাছ একদম ইটের ফাঁকায় হয়েছে, কিন্তু ও বাঁচবে না গাছটা। এই যে এই চারাগুলো জল দিয়েছিলাম, এই গাছটা আবার বেঁচে উঠেছে। পেয়ারা গাছটায় অনেক জল দিয়েছিলাম, তাও দেখছি এখন শুকিয়ে গেছে মাটি। আর এদিকে বেগুনের চারাগুলো খুব সুন্দর গ্রো নিয়েছে। এদের একটু সার জল দিতে পারলে খুব তাড়াতাড়ি ফসলগুলো আসতো। একটা বেগুন গাছ খুব বড় হয়েছে। এই সামনের এই বেগুন গাছটা ফুলও এসছে, এই যে ফুল এসছে। বেগুন গাছটা খুব তাড়াতাড়ি বেগুন হবে। আর এদিকে আমাদের কুল গাছ বিশাল এরিয়া নিয়ে কুল হবে, এবছর প্রচুর পরিমাণে কুল হবে। এই যে বাইরের পরিস্থিতি, খুব সুন্দর রৌদ্দুর হচ্ছে, আর শীতের রৌদ্দুর খুবই ভালো লাগে। এই যে গাড়িটা আমার বাইরে আছে এখন, আর বাজারে তো যেতেই পারছি না কদিন ধরে। খুব ইচ্ছা বাজারে যাব, ব্যবসা করব, তো সময় ঠিকঠাক সাথ দিচ্ছে না, এটাই হলো বিষয়। হ্যাঁ আয় আয় আয়, নয়ন আসছে আমাদের বাড়িতে। বাড়িতে তো কেউ নেই, নয়ন এসছে এখন। নয়ন, সমস্যাটা বলো। সমস্যা কি? সমস্যা কিছু না, ওই কটা ফুলের চারা নেবো। আচ্ছা, গাঁদা ফুলের চারা নয়নের চাই, তাই তো? হ্যাঁ, তা তুমি এক কাজ করো, ওখানে বালতি আছে, আগে জলটা ছাড়ো। অনেক দিন পর বাড়িতে নয়ন এলো। নয়ন মাঝে মধ্যে আসে, আর অনেক দিন আগে বলে রেখেছিল, দাদা একটু গাঁদা ফুলের চারা বড় হলে আমাকে কয়েকটা দিও। তো চারা তুলতে গেলে তো আগে জল দিতে হয়, ওই জন্য বললাম এক বালতি জল ছাড়ো। ওই জলটা চারায় দিতে হবে, তারপর চারা তুলতে হবে। হ্যাঁ, আর আর ছাড়তে হবে না, বন্ধ করে দাও। সিটি তো মেরে দিই? হ্যাঁ হ্যাঁ, ছিটিয়ে ছিটিয়ে দাও। নয়ন, তোর মেয়েকে নিয়ে এলি না কেন? তোর মেয়ের খুব ভালো লাগে। নয়নেরও একটা ছোট্ট মেয়ে। নয়ন, তোর মেয়ের বয়স কত হলো? এই স্বাধীন। 3.5 বছর। খুব মিষ্টি মেয়ে নয়নের। এটা তুলবো? হ্যাঁ তোল। তো
তোর বৌদি আবার এসে বসাবে, হ্যাঁ? তোর যা লাগে সেই কটা তুলে নে। নয়নের মেয়ের নাম পিউ। ও যখন আসে আমার মনের সঙ্গে খুব খেলা করে, খুব আনন্দও করে। আর বাচ্চারা এক জায়গায় হলে তো একটু আনন্দ করে। ওই জন্য বলছি যে তোর মেয়েকে কেন নিয়ে এলি না? মেয়েটা এলে খুব মিষ্টি হাসে আর দারুণ কথা বলে, দেখতেও খুব ভালো লাগে। নয়ন, চারা তুমি ক পিস তুলছো? 3 3 6 7টা হয়েছে, 8টা হয়েছে। 8টা না, তুমি 10 পিস নিয়ে নাও। আর সুন্দর করে লাগাবে, এটা সারা বছর কিন্তু ফুল ফুটবে। গাছটাকে খুব যত্ন নেবে, হ্যাঁ? এটা খুব বড় জাতের গাঁদা ফুল, সুন্দরবন থেকে এই দানাগুলো নিয়ে এসেছিলাম। দাদার মেয়ের মুখে ভাতের সময় গেছিলাম, তো তখন ওদের বইনে ভর্তি করা ছিল, মা ভর্তি করে রেখেছিল, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। চারাগুলো খুব যত্ন করে বসাবে ভালো জায়গায়, দেখতেও ভালো লাগবে। আমি চলে চলে যাবে? চলে আচ্ছা, যাও। তো নয়ন চারা নিয়ে চলে যাচ্ছে, আর আমি চান করে দুটো ভাত খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করে সবাই জানাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী একটা নতুন পর্বে।